স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার। আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। আজকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওর মধ্যে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও বিগ হাগ আমার তরফ থেকে। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল 7টা, আর আজকে দিন হলো রবিবার দিন। তো আজকে হলো ছুটির দিন, আর ছুটির দিন হলো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এই কারণে যে সকাল 8:30 থেকে তো মেয়ের ড্রয়িং ক্লাস থাকে, তো সেই কারণে উঠে পড়েছিলাম। দেখি উঠে ফোনেতে একটা মেসেজ এলো, হোয়াটসঅ্যাপ আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে স্যারের নাকি একটু শরীর খারাপ, জ্বর হয়েছে, তো সেই কারণে স্যার আসতে পারবে না। তো আরও রবিবার ছুটির দিন, মাথায় শ্যাম্পু করা, মেয়েকে শ্যাম্পু করানো, এইসব জিনিসগুলো তো থাকে। তো সকালবেলা সেইটা মনে করেই মাথায় একটু তেল নিলাম। প্রতিদিন তো আর তেল নেওয়া হয়ে ওঠে না, তেল নিলেও আবার উল্টো অ্যাকশান হয়, মাথা ধরে যায়। মাথার সাইনাসের যেহেতু প্রবলেম আছে আমার, তেল নিলেই ঠান্ডায় আরও চেপে ধরে, তাই প্রতিদিন নেওয়া হয় না জানেন তো। যখন ওই শ্যাম্পু করা হয়, শ্যাম্পুর 2-3 ঘন্টা আগে নিয়ে নিই। আর এখনকার দিনে যা ফ্যাশন হয়েছে, বেশি করে ভিডিওর চক্করে পড়ে আর তেল নেওয়া হয়ে ওঠে না। তেল নিলে মাথাটা একদম চিমসে হয়ে যায়, চুলগুলো দেখতেও ভালো লাগে না, যার কারণে আর কি তেলও খুব একটা নেওয়া হয় না। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা ওই প্রিপারেশান করে আর কি, যে একটু পরেই তো শ্যাম্পু করতে হবে, তো তেলটা নিয়ে রেখে একটু যতটা পারি চুলটা অ্যাবজর্ব করবে তেলটা, আর মেয়েকেও একটু তেল দিয়ে দেবো। তো এই যে উঠেছে ঘুম থেকে, উঠে ব্রাশটা করছিল বাইরে, সেই ফাঁকে আমি মাথায় একটু তেল নিয়ে নিয়েছি। আর আমি চা খাবারটা খেয়ে নিয়েছি, যেহেতু আমি অনেকক্ষণ আগেই উঠেছি, ওকে একটু পরে ডেকে তুলেছি। ওই স্যার আসবে না শুনে আরও একটু দেরি করলাম, যে আজকে ছুটির দিন একটু ঘুমাক। প্রতিদিন তো ঘুমাতে পারে না, ডেকে ডেকে তুলে দেওয়া হয়, গানের রেওয়াজ থাকে, পড়াশোনা থাকে, সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, মেয়েরও মাথাটাতে আছড়ে দিলাম, একটু চুলটা আছড়ে দিলাম, ওকেও আজকে শ্যাম্পু করাবো, সেই জন্য আগে থেকে একটু ভালো করে ছাড়িয়ে রেখে দিলাম। নাহলে শ্যাম্পু করানোর সময় না আরও জড়িয়ে যায়, তখন বাচ্চা মেয়ে তো ভীষণ অসুবিধা করে, চুল আঁচড়াতে দেয় না একদম। তো যাই হোক বন্ধুরা, এবার মেয়েকে একটু পড়তে বসিয়ে দিয়েছি বাইরে, খাওয়া দাওয়া করিয়ে, আর আমি এদিকে বিছানাটা একটু গোছগাছ করে নেবো। আর এই ফাঁকে হাজব্যান্ড উঠে পড়েছে ঘুম থেকে, একরকম ডেকেই তুলেছি। ছুটির দিন তো কেউ ঘুম থেকে উঠতে চায় না, বেশি হচ্ছে জোর করে ওঠাতে হয়। শুধু ছুটি নেই আমার, প্রতিদিন একই রুটিন, একই টাইমে ওঠা, একই কাজকর্ম করা। আর বেশি করে এখন যেহেতু ভিডিও করতে শুরু করেছি, আর ঘুমিয়ে থাকতে পারি না, মাথার মধ্যে সবসময় একটা চিন্তা ঘুরতে থাকে যে দেরি করে ফেললেই, কাজে লেট হয়ে গেলেই আমার ভিডিওর কাজে লেট হয়ে যাবে, এডিটিং করতে লেট হয়ে যাবে, ভিডিও ঠিকঠাক মতো আপলোড দিতে পারবো না। তাতেই কিন্তু প্রায় দিনই দেরি হয়ে যায়, প্রায় দিনই কিন্তু সময় মতো আপলোড দেওয়া হয়ে ওঠে না, ওই সংসারের কাজকর্ম করতে করতে। কিন্তু এই যে মনের একটা জোর শক্তি, যার ফলে আর কি সকালবেলা শরীরটা ম্যাচম্যাচ করলেও ঘুম থেকে উঠে পড়ি। যাই হোক, শরীরটা সুস্থ রাখুক ভগবান, এটাই চাই যে আমি যেন সুস্থ মতো সমস্ত কাজ করে যেতে পারি, সংসারের কাজ থেকে শুরু করে নিজের কাজ সমস্তটাই। তো এইভাবেই আর কি প্রতিদিন চেষ্টা করি নিজেকে একটু পরিবর্তন করা, মানুষের সময়ের প্রয়োজনে তো সব কিছু হয়, মানে সময়ের সাথে সাথে আমাদের কিন্তু সব কিছু শিক্ষাটা হয়ে যায়। আর এখন মনে হয় আর কি শুধু শুধু সময়টা নষ্ট না করাই ভালো। এখন যেটুকু সময় পাই হাতে, সেটুকু সময় কাজে লাগানোর চেষ্টা করি। আসলে কি, সময় নষ্ট করার মতো কোনো স্পেসও নেই যে সময়টা নষ্ট করব। যে টাইমটাই আমি পার করব সেই টাইমটাই আমার কাছে মূল্যবান। আসলে যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় না, তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা সব সময়ের বন্ধু, দুঃসময়ের নয়। সত্যি কথা বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও যে এতদিন তুমি আবর্জনাকে আগলে রেখে বসেছিলে। জীবনে পিছিয়ে পড়া বলে কিচ্ছু নেই, মনে রাখবেন। টিকিটের লাইনে শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহারিক করেই যাবে।
যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সফল হওয়ার উপায় কী জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, কোনো হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিস তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো মা, অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো বাবা, অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো বিবেক, অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো ভালোবাসা। সবাইকে ভালোবাসাটা ভালো, কিন্তু সবাইকে ভালো ভাবাটা বোকামি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির চলে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। বন্ধুত্ব মানে বছরের পর বছর চলে যাবে, চোখের অশ্রু শুকিয়ে যাবে, কিন্তু তোমার আমার বন্ধুত্ব কখনোই শেষ হবে না। টাকা ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনো দিন শোধ করা যায় না। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। বন্ধুরা, আজকে রবিবার যেহেতু, আর আমাদের এখানে হাটবার, ওই সপ্তাহে 2 দিন হাট বসে, বৃহস্পতিবার আর রবিবার। তো মেয়ে আর হাজব্যান্ড গেছিলো হাটে, আমাকেও জোর করছিল চলো আজকে একটু ঘুরে আসবে, বেশি হচ্ছে বাড়ি থেকে বেরোনো হয় না, তো মাঝে মাঝে খুব মন খারাপ হয়, হাজব্যান্ডের সঙ্গে একটু অশান্তিও করি যে বাড়ি থেকে আর বেরোতে পারি না সংসারের চাপে। মেয়ের পড়াশোনা নানান দিক দেখতে দেখতে নিজের অস্তিত্বটাই কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তো মাঝে মাঝেই তো হাজব্যান্ডের সাথে একটু কথা বলি, আলোচনা করি যে আমার জীবনটা কী যেন হয়ে গেল, একটু বাইরে বেরোতে পারি না, কোথাও ঘুরতে যেতে পারি না। তো ওনা যখন হাটে যাচ্ছে সকালবেলা আমাকে বলছিল চলো একটু ঘুরে আসবে আমার সাথে, হাট থেকে বেরিয়ে আসবে। তো আমার আর সময় হয়নি, আর বেশি করে যেতে ভালো লাগেনি, যে হাটে আবার কী যাব। আর যেহেতু এখানে বাজার করা ব্যাপার ট্যাপার আছে, আর আমি গেলে মেয়েও পেছন ধরবে, আর বেশি করে হচ্ছে প্রচুর কাজ পড়েছিল হাটে, এই হাটে বলছি সরি, বা ঘরেতে। তখন আমি কাজ করে উঠে পারিনি, সংসারের যে কাজগুলো ছিল, তো সেই সময় ওর আর কি যাওয়ার সময়। আর হাটটা তো ততক্ষণে উঠে যাবে, না হলে যদি না যেতে পারে টাইম মতো। তো আমি বললাম থাক, দরকার নেই, আমি তো এখনও স্নানও কমপ্লিট করতে পারিনি তখন, তো সেই সময়টা আমি বললাম যাও তুমি আর মেয়ে চলে যাও, যে এবার হাট বাজার করে নিয়ে আসো। তো এই যে কয়েক কেজি আলু নিয়ে এসছি, তার সাথে আরও তরকারি যা যা প্রয়োজন সব কিছু নিয়ে এসছি। একটু মাছ এনেছে রান্না করার জন্য, শাক এনেছে কুমড়ো লাউ শাক, তো সেই সব আর কি আজকে রান্না করা হবে, তার জোগাড়যন্ত্র চলছে। তবে তার জন্য আগে এই যে আলুগুলো এনেছে না, এতে একটু ধুলো ধুলো হয়ে আছে, বেশি করে নতুন আলু তো ওই কাদাগুলো শুকিয়ে আর কি ধুলো হয়ে গেছে। তো এই আলুগুলো একটু ধুয়ে ঠিকঠাক করে রোদে দিয়ে শুকোতে হবে। টমেটো সবজি যা এনেছে সবই ধোবো, ধুয়ে রেখে দিলে না সুবিধা হয়, কাটার সময় আমাকে আর বেশি জল ঘাটতে হয় না, মানে একটুখানি কেটে ধুয়ে নিলে হয়ে যায়। আর নতুন আলু যেহেতু একটু উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিলে না বেশ পরিষ্কার হয়ে যায়, না হলে প্রচুর নোংরা হয়ে থাকে আর কাটার সময় অসুবিধা হয়। আর আমি এদিকে সব ধোয়াধুয়ি করছি, আর মাছটা এনেছি বাইরে ধোয়ার জন্য। আমার মিনিটা পাশ থেকে ভীষণ বিরক্ত করছে, ও মাছ খাবে বলে একদম সুস্থ হয়ে থাকতে পারছে না। তো ওখান থেকে এক পিস ওকে দিয়ে দেওয়া হলো, ওর জন্য আনা হয়েছে একটা পিস। মানে খদ্দের আমাদের অভাব নেই, খদ্দের বেড়েই যাচ্ছে, ওইদিকে 2টো খরগোশ, এদিকে মিনি, আমরা তো আছি, তার সাথে আরও লোকজন কখনো কখনো চলে আসে ঘরে। এরকম করেই তো সংসারে মানে খরচাপাতিটা বেড়েই যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় যে আয় কি আছে না আছে সেটা বড় কথা না, খরচা ঠিক আমাদের বেড়েই যাচ্ছে। কথায় আছে নরম মাটি বিড়ালে আছড়াতে ভালোবাসে, তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। নিজের শরীরের প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে নিজের চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক না। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি, বারবার শুধু এটাই মনে হয় সে এটা কিভাবে পারল। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। ভরসা অনেক বড় সম্পদ, নিজে রাখলে তা শক্তি হয়ে যায়, আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায়।
দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। জীবনে কখনোই স্ত্রীকে কাঁদিও না। মনে রাখবে, তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। কখনো আপনার শিকড় ভুলে যাবেন না এবং আপনি যেখান থেকে এসেছেন তার জন্য সর্বদা গর্বিত হন। আপনার মূল্যবোধ এবং নীতির সাথে কখনোই আপোস করবেন না, যদিও এটি কঠিন উপায়। আপনার জীবনকে একটি লক্ষ্যে সেট করুন, আপনার পুরো শরীরকে সেই লক্ষ্যে পূর্ণ করুন এবং আপনার জীবন থেকে অন্য সমস্ত চিন্তা দূর করুন। এটাই সাফল্যের চাবিকাঠি। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জেতার আগে কখনো জেতা উচিত নয় এবং হারার আগে কখনো হার মেনে নেওয়া উচিত নয়। বড় চিন্তা করুন, অন্যদের থেকে আগে চিন্তা করুন এবং তাড়াতাড়ি চিন্তা করুন, কারণ ধারণার উপর কারণ নিয়ন্ত্রণ নেই। জীবনে উত্থান ও পতন আমাদের এগিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসিজিতেও একটা সরল রেখা মানে আমরা বেঁচে নেই। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। বিয়েবাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা বছরের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেয়। তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, তেমন এক থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু অন্যদের উপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয়। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয় শুধু নিজের ভালোর জন্য। আজ আপনি যতই টাকা আয় করুন না কেন, আপনাকে অবশ্যই আপনার বৃদ্ধ বয়সের জন্য অর্থ সঞ্চয় করতে হবে। লোকেরা আপনার সম্পর্কে কী ভাবছে তা চিন্তা করা আপনার কাজ নয়, কারণ আপনি যদি তাদের কাজ করেন তাহলে আপনার কাজ কে করবে? যদি প্রথমবার সফল না হন, তবে মহান ব্যক্তিদের সাথে আপনার বিশাল মিল রয়েছে, কারণ তারাও প্রথমবার সফল হননি। যখনই আপনি মনে করেন যে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না, তখন অবশ্যই একটি জিনিস মনে করবেন যে আপনার পরিশ্রমে এখনও কিছু অনুপস্থিত রয়েছে। এই বিশ্বে সবচেয়ে সুন্দর জিনিস দেখা বা স্পর্শ করা যায় না, তা শুধুমাত্র অনুভব করা যায়। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। বন্ধুরা, আজকে ওই মাছ এনেছে হাজব্যান্ড, মাছ দিয়ে একটু আলু দিয়ে পাতলা ঝোল করব, আর একটু কুলের চাটনি করব, আর ওইদিকে মা করবে হচ্ছে লাউ শাকটা। মাকে লাউ শাকটা দিয়েছি রান্না করতে, আর আমি এই সবগুলো করব। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন স্থায়ী থাকে না। আপনি যদি বৃদ্ধ না হয়ে ভবিষ্যতে বাঁচতে চান, তবে অবশ্যই আপনি বড়দের সাথে সময় কাটান, কারণ বড়দের সাথে সময় কাটালে অভিজ্ঞতা আসে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা পুরনো শিলামূর্তি, বিষ্ণু মূর্তি বলছে সবাই, সঠিকটা জানা যায়নি এখনও যে কী। এটা হচ্ছে একটা পুকুরের নিচের থেকে বেরিয়েছে, পুকুরে মাটির তলা থেকে মাটি করে বেরিয়েছে। তো সেটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের। আর এইদিকে দেখুন, আমার মা লক্ষ্মী হচ্ছে লক্ষ্মীর ভার ভরতে শুরু করেছে। এই খুচরো টাকাগুলো না, ওই এর উপরে যে ঘর আছে, উপরে ঘরটা পরিষ্কার করতে করতে একটা চিকচিকির মধ্যে পেয়েছে আর কি, কে কবে কোথায় রেখেছিল ওখানে। তো সেই টাকাগুলো এনে ও ভাড়ে ভরছে। আর এদিকে আমি একটু মেয়ের বই নিয়ে দেখছিলাম, তো সেই সময় একটু ক্যাপচার করা হয়েছে যে মেয়েকে নিয়ে বই নিয়ে বসিয়েছি, আর মেয়ে বাইরে বেরোবার নাম করে আমার ভিডিওটা করেছে। তো ওর সঙ্গে একটু মজা করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইভাবেই শেষ করলাম। কেমন লেগেছে আপনারা জানাতে ভুলবেন না। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। সবাই ভালো থাকবেন।